মাগে শীত যাবে না। আমারে 17 সালে দিছে পাকা সুপারি, কষ্ট হয়েছে, সহ্য করিয়া লাইছি, কিন্তু উনার 25 সালে আসি বড় কাণ্ডল হান্দাই গেছে। নিজের নাক কেটে যাত্রাভঙ্গ করাতে বাতিজারে প্রধান অতিথি বানাইতে হয়, উনাকে মন্যা চোরা কই বিল্লা করে। আমি উনাকে আজকে আপনাদের মাধ্যমে বলবো, ভাই গ্রুপ বিলুপ্ত করেন, মুবাশশির আলম ভূঁইয়া সারেন্ডার করবে, তাও আর নিজেদেরকে অপমান করেন না। আমার আরেক ভাই আছে নাঙ্গলকোটে, সাবেক এমপি আব্দুল গফুর ভূঁইয়া, কুমিল্লাতে আমগো আবু টিফুর পিছন দিয়ে যায়, অসহায়ের মতো এমনি খাড়াইতে হয়। উনি যেদিন 2008 সালে এমপি ছিল, রয়্যাল বেঙ্গল টাইগার ছিল, তখন আবু টিফু কিছুই ছিল না। উনি আকবর হোসেন সাহেবের কলিগ ছিল, উনি মনির চৌধুরী সাহেবদের কলিগ ছিল। আজকে ওই নিজেরা গুতাগুতি করতে যায়, অন হইন নিও লাগছে, যেটারে আমগো দেশে কয় আতি খাদে হইলে সামসিকেও লাচ্চায়। আমরা কুমিল্লা 10-এ গ্রুপিং করি, এই জন্য ওই ছাগল নাইয়া তু আইও গুতায়। আহারে অসহায় নেয় সোনাদের, কিন্তু আপনাদের দোয়ায় আমি এত অসহায় নয়। আমি 17 বছর এ লালমাই, এ সদর দক্ষিণ, এই নাঙ্গলকোটে আমি বিচরণ করেছি, আন্দোলন সংগ্রামে। আবার লগে ইংরেজিও একটা কইছি, আমেরিকান এমবেসি কয় দিয়ে শুনছেননি, উই আর কনসার্ন অ্যাবাউট বাংলাদেশ। আমি এই 3 উপজেলার রাজনীতি নিয়ে আমি কনসার্ন, আমি ওনাকে জানাই দিছি। উনি কমিটি দিল কি দিল না আমার কিচ্ছু আসে যায় না। মনির ভাই যে 15 বছর জেলা মানে নাই, উনি যে কমিটি নেয় নাই, মনির চৌধুরী এখনো মনির চৌধুরী, উনি এখনো হাঁটলে ওনার মিছিল হবে আল্লাহর ওয়াস্তে। এখানে অনেকে মনির ভাইয়ের কর্মী, ওনার শুভাকাঙ্ক্ষী, ওনার দ্বারা উপকৃত হয়েছেন। যদি নামও কই আমগো জাফানি সৈল্লার লগেও খাতির আছে। এখান থেকে ইফতার খাই রাতে ওনার কাছে যাও, গিয়ে বলো ভাই আপনি যা চান মুবাশশির আলম ভূঁইয়া তা দিতে রাজি আছে, তারপরেও নিজের সম্মান হানি আর করেন না। ছোট্ট ভাতিজার কাছে প্রধান অতিথিগিরি বেচিয়েন না পদের লাই, আমার পদ লাগবে না। যাই ওনাকে অনুরোধ করেন যে যে নিজেকে ইজ্জত দিতে পারে না তাকে সারা পৃথিবীর কেউ ইজ্জত দিবে না। জাতের ঘরের বউ জাতের ইজ্জত দিত না, হেতরে বাড়ার কেউ ইজ্জত দিত না। আর আসুন যদি কোনো কারণে সদর দক্ষিণ যদি বরিরার লগে যায় গই বাতিজা, কিন্তু 8 সালের প্রতিশোধ আমনে তু লইয়া লাইব। আমনেরে কিন্তু ছাড় দিত না, বাতিজাও মাল ভালো, বুদ্ধিমান খেলোয়াড়, ঠান্ডা মাথার ভদ্রলোক। কইব কাকু সেদিন যে বলছিলেন সুমনও ভালো ছেলে, নজরুলও ভালো ছেলে, না ভোটেরও বিধান আছে, আমার থেকে হালকা পাতলা হাদিয়াও নিছিলেন। কিরে কি তো হয়েছে, ষড়যন্ত্র নেই কোনো। প্রধান অতিথি আর মনির চৌধুরী উদ্বোধক, ইয়ানো কিয়া সাদোয়া না আসেনি উদ্বোধন করতো না, নাফিতের দোয়ান উদ্বোধন, উনি কি উদ্বোধন করব? কর্মী সভা আবার উদ্বোধন করে কেমনে? আর এই সভা কিভাবে হয়? এই সবাই তো হতে পারে না, আর প্রধান অতিথি সে সবাই আসতে পারে না। কারণ এই 3 উপজেলার গত 17 বছর আমি চাষাবাদ করেছি, মনির চৌধুরী এখানে বিএনপি করে নাই, উনি ঐক্য সংগতি করেছে। আপনারা অনেকেই উনার সাথে সেদিন ঐক্য সংগতি করেছেন, কিছুদিন পরে ফিরে তো আইছেন। ভাই বুঝতে পারি নয়তো এটা তো মনে সন্তুল আমার দলে না, এটা তো বিএনপি ন। এরা কিন্তু অনেকেই হ্যাঁ নাম সহ কই দিলে তো সবাই, কারণ উনি এই এলাকার জনপ্রিয় এমপি ছিল। আপনাদের উনার প্রতি কিছু দায়বদ্ধতা আছে, উনার কাছে আল্লাহর ওয়াস্তে হাত জোড় করে উনাকে বলেন যে আর নিজেকে ছোট করেন না। মুবাশশির আলম ভূঁইয়া মানুষ খুব একটা বেশি বালানো, নাম বললে এরা অনেকেই লজ্জা পাবে, এমনকি বিশ্বরুট তো আমি কুমিল্লা ঢুকতেও পারবো না, এরকম কামলাও আছে যারা ওনাকে নিয়ে ওই যে বাজে শব্দটা বলে না ভাই। কিন্তু টিপু তো তখন যাই টুনা সিবি দৈত্য, ওই বেড়া তার বিরুদ্ধে বক্তৃতা দেশ, উনি কিন্তু সেটা তো করে নাই না করে এখন পর্যন্ত 2 জন সুখে শান্তিতে সংসার করে। তো কি হয়েছে আমার কি হয়েছে?
কই আমরা যে আজকে একটা কেন্দ্রের ইফতার পার্টি করতেছি, এরকম 155টাতে যাওয়ার মতো করার মতো আমাদের অবস্থান আছে। আপনাদের পুরা মহানগরে 27 নম্বর ওয়ার্ডে 27টা এরকম প্রোগ্রাম করতে পারবেন না। আমরা 155টা আমি করতে পারবো, 155টা মনির ভাই করতে পারবে, 155টার কাছাকাছি গফুর ভাইও করতে পারবে। আপনাদের থেকে আমাদের পুঁজি খারাপ না। আমি কি কথা বুঝাইতে পারছি? তাইলে উনাদের স্বার্থে আমি যদি আবুকে বাদ দিতাম তাইলে না আবু আমার বিরুদ্ধে যেত, কিন্তু উনারা পারে মানুষের বাদ দিয়ে লাইতো, আমরা বাদ দিই না, আমরা যুগের রাজনীতি করি। কিন্তু এক মাঘে শীত যাবে না। ইয়াসিন সাহেবের পরিণতি দেখেন নাই? আমারে 17 সালে দিছে পাকা সুপারি, কষ্ট হয়েছে, সহ্য করিয়া লাইছি, কিন্তু উনার 25 সালে আসি বড় কাণ্ডল হান্দাই গেছে। উনি ওনার কাণ্ডল সহ্য করতে পারে নাই। উপদেষ্টা নো স্থায়ী কমিটির সদস্য হয়েছে, প্রমোশন হয়েছে, কিন্তু উনি জেলা থেকে বঞ্চিত হয়েছে অপমানিত হয়ে। আরেকজন টাকা দিয়ে কমিটি কিনছে, এই কমিটি টিকে নাই, আর আমরা এখনো আমাদের সম্মান নিয়ে আসি। হ্যাঁ, আর আমার এত অধপতন হয় নাই যাই ছোট ভাইকেও ফিসে দিই, এমনি করে খাড়াই থাকতাম, বকুলের কনির গুতা খাইতাম, এত দুর্দিন এখনো আমার আসে নাই। তারপরেও 2-4টা বিয়াদুফি করছে। যদি কোনোদিন আল্লাহ সুযোগ দেয়, সেই বিয়াদুফির দাঁত ভাঙা জবাব দিব। 2-4টা বিয়াদুফি। সর্বশেষ মনে আছে লোকমান, আমি যখন কান্দির পাড়ে উঠছি, স্যাগাই বসি রয়েছে চেয়ারে, স্যাগাই। এই স্যাগের মধ্যে রানের উপর রান রায় সিঁড়ি আলামু, স্যাগ আর ইয়ে করতে দিব না। এই জন্য আমি বিয়াদব ধরার, মুনাফেক ধরার ফাঁদ বসাইছি। এই ফাঁদের মধ্যে দেখবেন অনেক বিয়াদব, অনেক মুনাফেক, অনেক বেঈমান কিন্তু ধরা খাবে। সেদিনের অপেক্ষায় রইলাম।